আজকে আমি তোমাদেরকে সুন্দর একটি সিনারি ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে খাতার মাঝখানে সোজা করে একটা দাগ টেনে দিলাম। এরপরে এখানটাতে এরকম মাটি করে দিলাম, আর এখান থেকে দুটো নারকেল গাছ করে দিচ্ছি। এখানটা একটু ঘাস করে দিচ্ছি। এরপরে ভিতরটা এরকম ছোটো ছোটো করে দাগ টানতে হবে, তাই গাছের ভিতরটা এরকম করে দাগ টেনে দিলাম। এরপরে নারকেল গাছের পাতাগুলো করছি। পাতাগুলো প্রথমে শুধু এরকম দাগ টেনে দিচ্ছি। এরপরে পাতাগুলো বাকিটা রং দিয়ে করব। আর এখানটায় একটা নৌকা করে দিচ্ছি। একটা খুঁটি করে দিলাম আর একটা দড়ি করে দিলাম। দড়ি দিয়ে নৌকাটা বাঁধা রয়েছে। আর এখানে ছোটো ছোটো করে 3টা পাহাড় করতে হবে, তাই ছোটো ছোটো করে 3টা পাহাড় করে দিচ্ছি। 3টা পাহাড় একই রকম হবে। এরপরে আকাশে কিছু পাখি করে দিলাম আর একটা সূর্য করে দিলাম। এরপরে এখানটায় ঝোপ করে দিচ্ছি। ঝোপটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে সূর্যটাতে কমলা কালার দিলাম। এরপরে ধারটাতে একটু ডিপ হলুদ দিচ্ছি। তারপর ডিপ হলুদটাকে একটু হালকা করে ঘষে দিচ্ছি। ডিপ হলুদটা হালকা করে ঘষা হয়ে গিয়েছে। এরপরে মিডিয়াম হলুদটা একটু ডিপ করে দিচ্ছি। তারপরে ওটাকে একটু হালকা করে ঘষবো। মিডিয়াম হলুদটাকেও হালকা করে ঘষে দিচ্ছি। মিডিয়াম হলুদটা হালকা করে ঘষা হয়ে গিয়েছে। এরপরে আমি সাদা কালারটাকেও হালকা করে দিয়ে দিচ্ছি। তারপরে ওটাকে একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়াচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়ালে ছবিটা দেখতে ভালো লাগবে। এরপরে আমি গাছের পাতাগুলো কালার করছি। প্রথমে দাগগুলোতে মিডিয়াম সবুজটা দিয়ে দিচ্ছি। তারপরে এরকম ছোটো ছোটো করে দাগটা নিতে হবে। ছোটো ছোটো করে দাগগুলো টেনে দিচ্ছি, তাহলেই পাতাটা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এইদিকে নারকেল গাছের পাতাগুলোও করে নিচ্ছি। পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি নারকেল গাছটা কালার করে নিচ্ছি। নারকেল গাছটাতে একটু খয়েরি রঙটা দিচ্ছি। তারপরে মাটি কালারটা দেবো। এরপরে মাটি কালারটা দিয়ে দিচ্ছি। ঘাসটাতে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। আর এই মাটিটার ধারটাতে একটু হালকা সবুজটা দিয়ে তারপরে ওটাকে একটু হালকা করে ঘষতে হবে। তার উপরে হলুদ কালারটা দিতে হবে আর একটু সাদা দিতে হবে। সবুজ কালারটা একটু ধারটায় দিয়ে ওটাকে হালকা করে ঘষে দিয়েছি। এরপরে হলুদ কালারটা একটু ডিপ ডিপ করে দিয়ে ওটাকে আবার হালকা করে টানছি। এরপরে এই কোণটাতে একটু সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটায় প্রথমে নীল কালারটা দিচ্ছি। নীল কালারটা একদম সরু সরু করে দিতে হবে, বেশি দেওয়া চলবে না। এরপরে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ দেবো। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালার দেওয়া হয়ে গিয়েছে। পাহাড়টা কালার করে নিচ্ছি। পাহাড়ের ধারটায় একটু কালো রঙটা দিচ্ছি, তারপরে ওটাকে হালকা করে টেনে নিচ্ছি। সব পাহাড়গুলো একই রকম। ধারগুলোতে কালো রঙটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে পাহাড়গুলোতে ধূসর কালার দেবো, তারপরে একটু সাদা। ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। তিনটা পাহাড় একই রকম করে নিতে হবে।
এরপরে আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে নৌকাটা কালার করে নিতে হবে, তাই আমি নৌকাটা কালার করে নিচ্ছি। এগুলোতে মাটি কালার দিচ্ছি, মাঝখানে একটা করে ছেড়ে দিচ্ছি, এটা একটা অন্য কালার দিতে হবে। এরপরে এগুলো কালার করছি একটু করে কালো দিয়ে, তারপরে পুরোটাই খয়েরি। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি নৌকাটার নিচটা কালার করে নিচ্ছি। নৌকার নিচটা দুপাশে কালো দিতে হবে আর মাঝখানে খয়েরি দিতে হবে। এরপরে মাঝখানে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে একদম লাস্টে জলটা কালার করে নিতে হবে। জলটা কালার করে নিচ্ছি। নৌকার নিচটা একটু নীল কালারটা দিচ্ছি, ডিপ ডিপ করে নীলটা একটু দিতে হবে। তারপরে ওটাকে একটু হালকা করে ঘষতে হবে। আর এখানটাতে একটু নীল কালারটা দিয়ে দিচ্ছি। জলটাতে নীল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। জলটা নিচটা পুরোটাই আকাশি হবে আর উপরটাতে একটু সাদা কালারটা দিতে হবে। এইখানটা আকাশি কালারটাকে নীলের সাথে ভালোভাবে মিক্স করাতে হবে। আকাশি কালারটাকে ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আকাশি কালারটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি, তার উপরে সাদা কালারটা দিয়ে দিতে হবে। এরপরে আমি উপরটাতে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিশিয়ে দিচ্ছি, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। আর এখানটাতে নীল রঙটাকে আর একটু ভালো করে দিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।